হ্যালো গাইস, আমি আকরাম আছি আপনাদের সাথে। আপনারা দেখছেন ডিপ ইন্টু স্টোরি। আজকে কথা বলবো 2001 সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা হ্যারি পটার অ্যান্ড দ্য ফিলসফার স্টোন, যার আইএমডিবি রেটিং 7.6। এটি জে.কে. রাউলিংয়ের উপন্যাসের উপর ভিত্তি করে নির্মিত একটি সিনেমা, যেটির পরিচালক ক্রিস কলাম্বাস। এই মুভিটির বাজেট ছিল $125 মিলিয়ন এবং বক্স অফিস কালেকশন হয় $1 বিলিয়ন। এটি আমার মোস্ট অফ দ্য ফেভারিট একটি সিরিজ, তাই আমি চাচ্ছি হ্যারি পটারের সাথেই আমার ইউটিউব জার্নি স্টার্ট করতে। জানি অনেকে এই সিরিজটা দেখে ফেলেছেন, তারপরে আজকে নতুনভাবে আমরা হ্যারি পটারকে জানব এবং জাদুর জগৎকে কেন্দ্র করে নির্মিত এই সিনেমার প্রতিটি রহস্যের দরজা উন্মোচন করব। তো চলুন টুক করে ঢুকে পড়া যাক সিনেমার মধ্যে। গল্পের শুরু হয় লিটল মিং শহরের প্রাইভেট ড্রাইভ এরিয়া থেকে, যেখানে আমরা দেখতে পাই তিনজন রহস্যময় ব্যক্তি রাতের অন্ধকারে একটি বাচ্চাকে কোলে নিয়ে কোনো এক দম্পতির বাসার সামনে রেখে আসছে এবং সাথে একটি চিঠিও। তো এরা কারা, কোত্থেকে এরা? বাচ্চাটির সাথে তাদের সম্পর্কই বা কি? কেনই বা বাচ্চাটিকে তার ওই দম্পতির বাসার সামনে রেখে আসছে? ওই বাচ্চাটির নাম হলো হ্যারি পটার এবং যে তিনজন তাকে কোলে নিয়ে আছে তারা হলো হেডমাস্টার ডাম্বেলডোর, প্রফেসর ম্যাকগনিগাল ও হ্যাগ্রিড। ওনারা হগওয়ার্টস নামে একটি স্কুল থেকে এসছে। হগওয়ার্টস হল সেই স্কুল যেখানে বাচ্চাদের জাদু শেখানো হয়। হ্যারির বাবা মা একটা অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে, তাই হ্যারিকে দেখাশোনা করার জন্য কেউ নেই। তাই ওনারা হ্যারিকে ওর আন্টি আঙ্কেলের বাসার সামনে রেখে আসে। সিনেমা শিফট হয় 10 বছর পর। হ্যারি এখন ওর আন্টি আঙ্কেলের সাথেই থাকে, কিন্তু ওনারা ওর সাথে খুবই বাজে বিহেভ করে, চাকরের মতো আচরণ করে। ওকে দিয়ে বাড়ির সমস্ত কাজকর্ম করাতো আর থাকতে দিত সিঁড়ির কাছে ছোট্ট একটি ঘরে। বেশ কিছুদিন পর ওর কাজিনের বার্থডে চলে আসে, তাই ওনারা সবাই চিড়িয়াখানায় বেড়াতে যায়। সেখানে গিয়ে কাচের ঘরের মধ্যে একটি ঘুমন্ত সাপকে দেখতে পায়। হ্যারির কাজিন সাপটিকে উঠানোর জন্য ব্যর্থ চেষ্টা করে বিরক্ত হয়ে সেখান থেকে চলে যায়। তখন হ্যারি সাপটিকে উদ্দেশ্য করে বলতে থাকে, তুমি ওদের কথা কিছু মনে করো না, ওরা কি বুঝবে কাচের ঘরের মধ্যে বন্দি জীবনযাপনে তোমার কতটা কষ্ট হয়। তখন সাপটি হ্যারির দিকে তাকিয়ে মাথা নাড়িয়ে হ্যারির কথা সম্মতি জানায়। এটা দেখার পর হ্যারি কিছুটা অবাক হয়। এবার হ্যারি সাপটির দিকে তাকিয়ে প্রশ্ন করে, তুমি কি আমার কথা বুঝতে পারছো? তখন আবার সে সাপটি মাথা নাড়িয়ে উত্তর দেয়, হ্যাঁ। হ্যারির কাছে ব্যাপারটা ভারী অদ্ভুত লাগে, একটা সাপ ওর কথা বুঝতে পারছে। এরপর হঠাৎ করে ওর কাজিন এসে ওকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। হ্যারি রাগান্বিত চোখে যখন ওর দিকে তাকায়, তখন হঠাৎই জাদুকরীভাবে কাজটি গায়েব হয়ে যায়। ওর কাজিন ভিতরে পড়ে যায় আর সাপটি হ্যারিকে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে চলে যায়। এই ঘটনার বেশ কিছুদিন পর হ্যারিদের বাসায় অনেকগুলো চিঠি আসে। সেই চিঠিগুলোর মধ্যে হ্যারির নামে একটি চিঠি ছিল, আর চিঠিটি এসেছিল হগওয়ার্টস স্কুলের পক্ষ থেকে। হগওয়ার্টস স্কুল সম্পর্কে আমরা শুরুতেই জেনেছি, হগওয়ার্টস হল পৃথিবী বিখ্যাত এক জাদুকরী স্কুল। হ্যারি যখন চিঠিগুলো নিয়ে তার আন্টি আঙ্কেলের কাছে যায়, তখন তার কাজিন এবং আন্টি আঙ্কেল হ্যারির নামে আসা হ্যারির চিঠিটিও হ্যারিকে পড়তে দেয়নি। এরপর থেকে প্রতিদিন হ্যারির নামে একটি করে চিঠি আসতে শুরু করে। বরাবরের মতোই হ্যারিকে চিঠিগুলো পড়তে দেওয়া হতো না। একদিন হ্যারির আঙ্কেলকে বেশ হাসি খুশি মেজাজে দেখা যাচ্ছে। তার ছেলে ড্যাডলির কাছ থেকে খোশমেজাজের কারণ জানতে চাইলে হ্যারি পাশ থেকে উত্তর দেয়, আজ সানডে, ডাক বন্ধ, তাই চিঠি আসবে না। পরক্ষণে দেখা যায় তাদের ঘরের চিমনি থেকে চিঠির বর্ষণ হতে শুরু করে। এই ঘটনায় হ্যারির আঙ্কেল ঘাবড়ে গিয়ে ওদেরকে নিয়ে এই এলাকা থেকে অনেক দূরে একটি সমুদ্রের মাছ দ্বীপে ছোট্ট একটি ঘরে থাকতে শুরু করে, যাতে ওদের কাছে কোনোভাবেই হ্যারির নামে ওই চিঠিগুলো আসতে না পারে। দেখতে দেখতে হ্যারির 11তম জন্মদিন চলে এসছে। একদিন রাতে হ্যারি মেঝের ওপর শুয়ে জমে থাকা ধুলোর মধ্যে একটি জন্মদিনের কেক আঁকছে। এরপর নিজেই নিজেকে উইশ করছে। রাত তখন গভীর, মধ্যরাত। হঠাৎ দরজায় খটমট আওয়াজ, যেন দরজা ভেঙে এখনই প্রবেশ করবে বিশাল আকারের কোনো পালোয়ান। হ্যারি এবং ড্যাডলি ব্যস্ত দেয়ালের আড়ালে নিজেদেরকে লুকাতে। পরক্ষণেই দরজা ভেঙে এন্ট্রি নেয় বিশাল আকার পালোয়ান। সে আর কেউই না, সে হচ্ছে আমাদের সবার প্রিয় হ্যাগ্রিড, যাকে আমরা সিনেমার শুরুতে দেখেছিলাম। ততক্ষণে উপর থেকে আন্টি আঙ্কেলও চলে এসছে। হ্যাগ্রিড ডাডলির সামনে এগিয়ে যায়। ডাডলিকে হ্যারি ভেবে তার ভরির প্রশংসা করতে থাকে। ডাডলি ভয়ে ভয়ে উত্তর দেয়, আমি হ্যারি না। হ্যারি দেয়ালের আড়াল থেকে সামনে এসে বলে, আমি হ্যারি পটার। হ্যাগ্রিড হ্যারির হাতে একটি জন্মদিনের কেক ও সাথে হগওয়ার্টসের পক্ষ থেকে একটি চিঠি তুলে দেয়। এটা হলো সেই চিঠি যেটা ওর আন্টি আঙ্কেল ওকে পড়তে দিত না। হগওয়ার্টসের এই জাদুকরী চিঠির বিশেষত্ব হলো প্রাপক যতদিন পর্যন্ত এই চিঠি খুলে না পড়বে
ততদিন পর্যন্ত এটা আসতেই থাকবে। যাই হোক, হ্যাগ্রিড হ্যারিকে বলতে থাকে, হ্যারি, তুমি একজন জাদুকর, তোমার বাবা মাও বিখ্যাত জাদুকর ছিল এবং হগওয়ার্টসে হচ্ছে তোমার আসল জায়গা। হ্যারির আন্টি আঙ্কেল হ্যারিকে বাধা দেওয়া সত্ত্বেও হ্যাগ্রিড হ্যারিকে নিয়ে সেখান থেকে হগওয়ার্টসের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। হ্যাগ্রিড ও হ্যারি লন্ডন শহরের রাস্তায় হাঁটছে। হগওয়ার্টসের স্টুডেন্ট হিসেবে হ্যারির কাছে কী কী জিনিস থাকা বাধ্যতামূলক, হ্যারির হাতে তারই একটি লম্বা লিস্ট। হ্যারি হ্যাগ্রিডকে জিজ্ঞেস করে এসব জিনিস লন্ডন শহরে কোথায় পাওয়া যাবে। হ্যাগ্রিড বলে সঠিক জায়গা জানতে হবে। এটা বলেই হ্যারিকে একটা রেস্তোরাঁতে নিয়ে যায়। সেখানে অনেক লোক ছিল। হ্যারিকে তারা প্রথমবার থেকে হাত মিলিয়ে হ্যারিকে তাদের জাদুর জগতে স্বাগত জানায়, কারণ হ্যারির নাম এখানে সবাই জানত। হ্যারি এখানে প্রথম থেকে বিখ্যাত ছিল। সর্বশেষ প্রফেসর কুয়েরেলের সাথে হ্যাগ্রিড হ্যারিকে পরিচয় করিয়ে দেয়। প্রফেসর কুয়েরেল হ্যারিকে অভিনন্দন জানালেও হাত মেলাতে সংকোচ বোধ করে। কেন, তা আমরা সামনেই জানতে পারবো। এবার হ্যাগ্রিড হ্যারিকে নিয়ে ছুমন্তর গলি দিয়ে একটি বাজারে চলে আসে হ্যারির প্রয়োজনীয় জিনিসপত্র কেনার জন্য। এটা ছিল পৃথিবীর একটি গোপন মার্কেট, যেটা সম্পর্কে শুধুমাত্র জাদুকররাই জানত। এবার হ্যারি হ্যাগ্রিডকে জিজ্ঞেস করে, আমি এখানে কেনাকাটা করব কিভাবে? আমার হাতে তো টাকাই নেই। হ্যাগ্রিড এবার হ্যারিকে নিয়ে গ্রিনকোর্স ব্যাংকে যায়। সেখানে 687 নম্বর লকারে হ্যারির বাবা মা হ্যারির জন্য অনেক টাকা পয়সা রেখে গিয়েছিল। হ্যারি এত টাকা দেখে অবাক হয়েছে এবং হ্যাগ্রিড হ্যারিকে বলতে থাকে, তুমি ভাবলে কিভাবে? তোমার বাবা মা তোমার জন্য কিছুই রেখে যাবে না? এবার তারা 713 নম্বর লকারের সামনে আসে এবং হ্যাগ্রিড সেখান থেকে পুটলিতে বাঁধা গোপন একটি জিনিস নিয়ে নেয়, যেটা স্কুল থেকে তাকে নিয়ে যেতে বলা হয়েছিল, এবং হ্যারিকে এটা সম্পর্কে অন্য কাউকে বলতে নিষেধ করে। সেখান থেকে তারা বেরিয়ে পড়ে। হ্যারি চলে যায় জাদুকাঠি কিনতে একটি দোকানে। দোকানের মালিক হ্যারিকে দেখেই চিনতে পারে এবং বলে এই জাদুকাঠি নিজেই নিজের মালিককে চুজ করে নেয়। কোনো জাদুকাঠি যখন হ্যারির সাথে স্যুট করছিল না, তখন হ্যারির হাতে একটি স্পেশাল জাদুকাঠি তুলে দেয় এবং বুঝে যায় সে তার মালিককে পেয়ে গেছে। দোকানদার আশ্চর্য হয়ে হ্যারিকে বলে, এটা যেন তেন জাদুকাঠি না, এটা যে মায়াবী পাখির পালক থেকে তৈরি হয়েছে সেটা সারা জীবনে শুধুমাত্র 2টি পালক দিয়েছে, এবং অন্য আরেকটি কাঠি তার কাছে আছে যে তোমার বাবা মাকে মেরেছিল এবং তোমার কপালে এই আঘাতের চিহ্ন দিয়েছিল। হ্যারি তার নাম জানতে চাইলে দোকানদার হ্যারিকে নাকচ করে দেয় এবং বলে সে একজন বিখ্যাত ও মহান জাদুকর ছিল, তুমিও সামনে একজন বিখ্যাত ও মহান জাদুকর হবে। হ্যারি সেখান থেকে চলে যায় এবং হ্যাগ্রিডের কাছে সেই জাদুকরের ব্যাপারে জানতে চায়। হ্যাগ্রিডের ইচ্ছে না থাকা সত্ত্বেও তার ব্যাপারে বলে তার নাম ভোল্ডেমর্ট। সে একজন বিখ্যাত জাদুকর ছিল, কিন্তু সময়ের সাথে সাথে সে তার মনুষ্যত্ব হারিয়ে শয়তানি শক্তির পূজা করতে থাকে। কিছু লোক তার অনুসারী ছিল এবং যারাই তার বিরোধিতা করেছিল তাদেরকে সে মেরে ফেলত। তোমার বাবা মাও ওর বিরুদ্ধে ছিল, কিন্তু তার শক্তির সামনে কেউ দাঁড়াতে পারেনি, শুধু তোমাকে ছাড়া। তোমার মধ্যে স্পেশাল কিছু আছে, তাই তো তোমাকে মারতে চেয়েও সে মারতে পারেনি, সেজন্যই তুমি এখানে ফেমাস। এরপর হ্যাগ্রিড হ্যারিকে প্ল্যাটফর্মে নিয়ে যায় এবং তার হাতে প্ল্যাটফর্ম নাম্বার 15 টিকিট ধরিয়ে সেখান থেকে চলে যায়। 15 ছিল একটা অদ্ভুত নাম্বার। হগওয়ার্টসে যাওয়ার জন্য এই প্ল্যাটফর্ম থেকে ট্রেন ছাড়া হবে। অবশেষে হ্যারি উঠে পড়ে ট্রেনে এবং তার পরিচয় হয় রন উইজলি ও হারমাইনি গ্রেঞ্জারের সাথে, যারা পরবর্তীতে তার খুব ভালো বন্ধু হয়েছিল। ট্রেন হু হু করে ছুটে চলছে হগওয়ার্টসের উদ্দেশ্যে। অবশেষে তাদের ট্রেন থামল হগওয়ার্টস স্টেশনে। রাত হয়ে গিয়েছে, আকাশে পূর্ণিমার চাঁদটি স্পষ্ট দেখা যাচ্ছিল। হ্যাগ্রিড ওদের সবাইকে নিয়ে নৌকায় উঠে পড়ে এবং পৌঁছে যায় হগওয়ার্টস স্কুলে। স্কুলে পৌঁছতেই তারা দেখতে পায় সকলেই নতুন স্টুডেন্টদের জন্য ওয়েট করছে। সেখানে আমরা প্রফেসর ম্যাকগনিগেল ও হেডমাস্টার ডাম্বেলডোরকে দেখতে পাই, যারা আজ থেকে 10 বছর আগে হ্যারিকে হ্যারির আন্টি আঙ্কেলের বাড়ির সামনে রেখে এসেছিল। স্কুলে এদের সকলকে আলাদা আলাদা দলে বিভক্ত করে দেয়া হয়। এখানে 4টি দল আছে: নাগশক্তি, কারুর দোয়ার, চিলঘাত, মেহনতকাশ। একটি কথা বলার টুপির মাধ্যমে এদের সকলকে বিভিন্ন দলের জন্য চুজ করা হয়। হ্যারি, রন এবং হারমাইনি এরা 3 জনেই কারুর দোয়ারের অংশ হয়। এবার সকল স্টুডেন্টদের উদ্দেশ্যে বলা হয় তাদের করা ভালো কাজের জন্য তাদের দলকে পয়েন্ট দেওয়া হবে এবং তাদের করা কোনো ভুলের কারণে তাদের দল থেকে পয়েন্ট কাটা হবে। এভাবে বছর শেষে যেই দলের কাছে সবচেয়ে বেশি পয়েন্ট থাকবে তারাই হাউস কাপ ট্রফি জিতে নেবে। এরপর প্রফেসর ডাম্বেলডোর তাদের সকলের উদ্দেশ্যে স্কুলের রুলস এবং কিছু রেস্ট্রিকশন এরিয়া সম্পর্কে বলে, যেখানে যাওয়া তাদের জন্য নিষেধ ছিল। এরপর এদের সকলকে নিজেদের রুমে নিয়ে যাওয়া হয়। এরপর কিছুদিনের মধ্যে তাদের সকলের ক্লাস শুরু হয়ে যায়। এরা প্রতিদিন ক্লাসে নতুন নতুন জিনিস সম্পর্কে জানে, নতুন নতুন জাদু সম্পর্কে জানে। একদিন তাদেরকে জাদুর ঝাড়ুতে কিভাবে চড়তে হয় সেটা শেখানো হচ্ছিল। এমত অবস্থায় একটি ছেলে আহত হয় এবং তাকে নিয়ে টিচার সেখান থেকে চলে যায়।
এ সময় ম্যালফয় নামের এক বড়লোক বাবার অহংকারী ছেলে মাটিতে পড়ে থাকা একটি কাচের বল তুলে নিজের কাছে রাখতে চায়। বলটি ছিল সেই আহত ছেলেটির। তাই হ্যারি ম্যালফয়কে বাধা দেয়। ম্যালফয় ছিল খুব জেদি একটি ছেলে, তাই ম্যালফয় খুব জোরে বলটিকে দূরে ছুঁড়ে মারে এবং হ্যারিকে বলে, ক্ষমতা থাকলে বলটি এনে দেখাও। হ্যারি তাৎক্ষণিক পাক্কা জাদুকরের মতো উড়ন্ত ঝাড়ুতে চেপে বলটিকে নিয়ে আসে। এই ঘটনা প্রত্যক্ষ করছিল প্রফেসর ম্যাকগনিগেল। তিনি তার ট্যালেন্ট দেখে খুশি হয়ে তাকে কারুর দুয়ারের একজন সিকার বানিয়ে দেন। অনেকের মনে প্রশ্ন আসতে পারে, সিকার কি? সিকার হলো কুইডিচ গেমের একটি পজিশন। এই গেমটি দুটি টিমের মাঝে অনুষ্ঠিত হয়। প্রত্যেক টিমে 7 জন করে প্লেয়ার থাকে। এদের মধ্যে 3 জন চেজার্স, 2 জন বিটার্স, 1 জন কিপার এবং 1 জন সিকার। এই গেমে 3 ধরনের বল থাকে, কোয়াফল, প্লাজার এবং গোল্ডেন স্নিচ। 3 জন চেজার্স কোয়াফলকে নিয়ে গোল পোস্টে গোল করে এবং প্রতিপক্ষের কিপার গোল আটকানোর চেষ্টা করে, এবং 1 জন সিকারের কাজ হলো উড়ন্ত গোল্ডেন স্নিচকে নিজের কাছে নিয়ে এসে খেলা শেষ করা। আর গোল্ডেন স্নিচ হলো পাখাযুক্ত সোনার বল, যেটা খুব দ্রুত উঠতে পারে। এবার প্রতিটি গোলের বিনিময়ে তাদেরকে দেয়া হবে 10 পয়েন্ট, এবং যে দলের সিকার গোল্ডেন স্নিচকে ধরতে পারবে তাদেরকে দেয়া হবে 150 পয়েন্ট। এভাবে করে যেই দলের স্কোর সর্বোচ্চ হবে তারাই হবে উইনার। তো এই কুইডিচ গেম নিয়ে হ্যারি কিছুটা শঙ্কিত ছিল, যেহেতু সে কখনো এই গেমটি খেলেনি। তবে হারমাইনে ও রন হ্যারিকে সাহস দিতে থাকে এবং হারমাইনে হ্যারিকে একটি জায়গায় নিয়ে যায়। সেখান থেকে আমরা জানতে পারি জেমস পটার মানে হ্যারির বাবাও একজন বিখ্যাত সিকার ছিলেন, যেটা হ্যারি জানতো না। এরপর তারা নিজেদের রুমের দিকে যাচ্ছিল, কিন্তু সিঁড়িগুলো সচরাচর নড়াচড়া করে তাদের দিক পাল্টানোর কারণে তারা একটি রেস্ট্রিকশন এরিয়াতে ঢুকে পড়ে, যেখানে তাদের যাওয়া নিষেধ ছিল। সেখানে তারা 3 মাথাওয়ালা এক অদ্ভুত প্রাণী আবিষ্কার করল, এবং এটাও বুঝল সে অদ্ভুত প্রাণীটা কোনো এক অমূল্য রতন পাহারা দিচ্ছিল। কিন্তু কি সেটা, কেনই বা পাহারা দিচ্ছে, এইসব প্রশ্নই তাদের মাথায় ঘুরপাক খাচ্ছিল, কিন্তু এটার কোনো উত্তর তারা খুঁজে পাচ্ছিল না। দেখতে দেখতে কুইডিচ প্রতিযোগিতা চলে এসেছে। এই গেমে 2টি শক্তিশালী টিম কারুর দুয়ার এবং নাপশক্তি পার্টিসিপেট করে। খেলা শুরু হয়ে গিয়েছে। কারুর দুয়ার অর্থাৎ হ্যারির টিম ভালো খেলছে। প্রতিপক্ষ টিম এবার অ্যাটাক শুরু করেছে এবং হ্যারিদের টিমের 2 জন প্লেয়ারকে আহত করে ফেলেছে। অপরদিকে আমরা দেখতে পাচ্ছি দর্শক সারি থেকে প্রফেসর স্ন্যাপস হ্যারির ওপর জাদু করে হ্যারির টিমকে হারানোর চেষ্টা করছে। হারমাইনে সেটা দেখে ফেলে এবং স্ন্যাপসের জামায় আগুন ধরিয়ে দেয়, যাতে তার মনোযোগ হ্যারির উপর থেকে সরে যায়। তাই হলো, হ্যারি গোল্ডেন স্নেচকে ধরে ফেলে এবং তার টিম জিতে যায়। এরপর দিন হ্যারি, হারমাইনে ও রন হ্যাগ্রিডের সাথে দেখা করে এবং হ্যাগ্রিডকে আগের দিনের ঘটনাটা খুলে বলে। যখন প্রফেসর স্ন্যাপস হ্যারির ওপর জাদু করে তাকে হারানোর চেষ্টা করছিল, তখন হ্যাগ্রিড তাদেরকে বলে, তোমরা হয়তো ভুল ভাবছ, প্রফেসর যথেষ্ট ভালো মানুষ, উনি এমন কাজ করতে পারে না। এবার এরা হ্যাগ্রিডের কাছে জানতে চায় ওই ঘরের 3 মাথাওয়ালা আজব প্রাণীটার কি পাহারা দিচ্ছে। হ্যাগ্রিড জানায় ওই প্রাণীটার নাম হচ্ছে ফ্লাপি, আর এটা আমি হেডমাস্টার ডাম্বেলডোরকে দিয়েছিলাম ওই জিনিসটা পাহারা দেওয়ার জন্য। তবে ওই ঘরে কী লুকানো আছে সেটা তোমাদের জানতে হবে না, ওটা ডাম্বেলডোর এবং নিকোলাস ফ্লেমারের নিজস্ব ব্যাপার। নিকোলাস ফ্লেমার এই নামটা তারা আগে কখনো শোনেনি, তাই ওনার সম্পর্কে জানতে তারা কৌতূহলী হয়ে ওঠে এবং বিভিন্ন জায়গায় খোঁজখবর নিয়েও তারা ব্যর্থ হয়। দেখতে দেখতে ক্রিসমাস চলে আসে, আর একজন হ্যারির জন্য একটি গিফট পাঠিয়েছে, সাথে একটি চিঠিও ছিল, এবং চিঠিতে লেখা ছিল, তোমার বাবা মৃত্যুর আগে এটা আমাকে দিয়েছিল, এখন সময় এসেছে তোমাকে এটা ফিরিয়ে দেয়, সাবধানে ব্যবহার করো। এবার দেখা যায় ওর মধ্যে একটা কর্তা রয়েছে, এটা গায়ে জড়িয়ে যে কেউ অদৃশ্য হয়ে যেতে পারে। এবার হ্যারি এটা পরে লাইব্রেরির সেই রেস্ট্রিকশন এরিয়াতে যায় যেখানে যাও শিক্ষার্থীদের বারণ ছিল। সেখানে কিছুক্ষণের মধ্যেই লাইব্রেরির গার্ড চলে আসে, আর হ্যারি নিজেকে লুকানোর জন্য পাশের একটি রুমে চলে যায়। আর সেখানে গিয়ে হ্যারি একটি জাদুর আয়না দেখতে পায়। এই জাদুর আয়নাতে আমরা সেসব জিনিসই দেখতে পাই যেসব জিনিস আমরা মন থেকে পাওয়ার আকাঙ্ক্ষা করি। হ্যারি যখন আয়নার সামনে দাঁড়ায় তখন সে তার মৃত বাবা মাকে দেখতে পায়, কারণ হ্যারি কখনোই ওর বাবা মার ভালোবাসা পায়নি। ছোটবেলাতে ওর বাবা মা মারা যাওয়ার কারণে হ্যারি ওনাদের ভালোবাসা থেকে বঞ্চিত ছিল, তাই হ্যারি এই জিনিসটাকে সবচেয়ে বেশি করে পেতে চাইত। মাঝে মাঝেই হ্যারি এই ঘরে এসে আয়নার সাথে সময় কাটাতো এবং মায়াবী আয়নার মায়াজাল আটকে যায়। একদিন হেডমাস্টার ডাম্বেলডোর সেখানে উপস্থিত হয় এবং হ্যারিকে উদ্দেশ্য করে বলে, এই মায়াবী আয়নার মায়া কবলে পড়ে অনেকেই নিজের জীবন শেষ করে ফেলেছে, পাগল হয়ে গিয়েছে। স্বপ্নের মধ্যে জীবন কাটিয়ে বাস্তবতাকে নষ্ট করে দেওয়ার কোনো মানে হয় না, তাই কাল এটাকে এখান থেকে অনেকটা দূরে পাঠিয়ে দেওয়া হবে। একদিন হ্যারি, হারমাইনে ও রন একটি লাইব্রেরিতে বসে বই পড়ছিল। সেখান থেকে তারা নিকোলাস ফ্লামেল সম্পর্কে জানতে পারে। নিকোলাস ফ্লামেলই পৃথিবীর বুকে একমাত্র ব্যক্তি যিনি কিনা পরশ পাথর বানাতে পারে। পরশ পাথর হলো এমন একটি জিনিস যার সংস্পর্শ যে কোনো বস্তুকে সোনায় রূপান্তর করতে পারে।
এবং যার সাহায্যে অমৃত বানানো হয়। অমৃত হলো এমন এক তরল যা খেলে মানুষ কখনো মরবে না, চিরকাল অমর থাকবে। এরপর এরা তিনজন দৌড়ে হ্যাগ্রিডের বাসায় গিয়ে হাজির হয় এবং হ্যাগ্রিডকে সেই পরশ পাথরের ব্যাপারে বলে যে প্রফেসর স্নেপস সেটা চুরি করতে চাইছে। হ্যাগ্রিড জানায় প্রফেসর স্নেপস তাদের মধ্যে একজন যারা এই পরশ পাথরকে রক্ষা করতে চায়। এরপর হ্যাগ্রিডের কাছে আমরা একটা ড্রাগনের ডিম দেখতে পাই, যে ডিম ফুটে বাচ্চা বের হয়েছে এবং বাচ্চাটির নাম দেওয়া হয় নরওয়ার্ড। হ্যাগ্রিডের কাছে সেই ডিমটি সম্পর্কে জানতে চাইলে হ্যাগ্রিড জানায় এটা তাকে একটা অচেনা লোক দিয়েছে। এরপর ওরা তিনজন ফিরে আসলে প্রফেসর ম্যাকগোনিকেলকে দেখতে পায়। রাতের আধারে ঘোরাঘুরির কারণে প্রফেসর ওদের কাছ থেকে 50 নাম্বার করে কেটে নেন, সাথে ম্যালফয় নামের একটি ছেলের কাছ থেকেও, যদিও সেই হ্যারিদের ব্যাপারে প্রফেসরকে জানিয়েছিল। তাদের শাস্তিস্বরূপ 4 জনকে জঙ্গলে পাঠিয়ে দেওয়া হয়, সাথে থাকবে হ্যাগ্রিড, কারণ কিছুদিন আগে জঙ্গলের ভিতরে একটি ইউনিকর্নকে মারা হয়েছিল, সেটারই তদন্তের জন্য হ্যাগ্রিড যাচ্ছে। এবার এদেরকে 2টি টিমে ভাগ করে দেওয়া হয়, ম্যালফয় ও হ্যারি এক টিমে, বাকিরা অন্য টিমে। হ্যারি ও ম্যালফয় হেঁটে চলেছে জঙ্গলের মধ্য দিয়ে। হঠাৎ তারা দেখতে পায় এক অদ্ভুত মানুষ একটি ইউনিকর্নের রক্ত খাচ্ছে। এটা দেখে ম্যালফয় ভয় পেয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়, কিন্তু হ্যারি দৌড়ে পালায় না। যখনই সে অদ্ভুত মানুষটি হ্যারিকে মারতে আসবে, তখনই এক অশ্বমানব এসে হ্যারিকে বাঁচিয়ে নেয়। তার নাম হলো ফিরেঞ্জ। সে হ্যারিকে বলতে থাকে ইউনিকর্ন একটি পবিত্র জীব, একে মারা পাপের কাজ। ইউনিকর্ন মেরে যদি ওর রক্ত কোনো মৃত মানুষের মুখেও দেওয়া হয় তবে সে বেঁচে যাবে, কিন্তু সে অর্ধেক জীবন পাবে, তাও অভিশপ্ত। হ্যারি পটার বুঝে যায় এটি কে ছিল এবং কেনই বা প্রফেসর স্নেপস সেই পরশ পাথর চুরি করতে চেয়েছিল। এ ছিল ভোল্ডেমর্ট এবং স্নেপস তার জন্য পরশ পাথর চুরি করতে চেয়েছিল। এরপর দিন হ্যারি, হারমাইনি ও রন হ্যাগ্রিডের সাথে দেখা করে এবং প্রফেসর স্নেপসের ওপর তাদের সন্দেহ প্রবল হয়েছে সেই ব্যাপারটাও জানায় এবং জানতে চায় হ্যাগ্রিড ওই অচেনা লোকটাকে কি ইনফরমেশন দিয়েছে যে হ্যাগ্রিডকে ডিম দিয়েছিল। হ্যাগ্রিড বলে কথায় কথায় আমি তাকে ফ্লাপের ব্যাপারে বলেছিলাম। ফ্লাপি হলো সেই 3 মাথাওয়ালা কুকুরটি, এবং এটাও বলেছিলাম তাকে একটি সুন্দর মিউজিক শোনালেই সে ঘুমিয়ে পড়বে। এই কথা শুনেই ওরা 3 জন হেডমাস্টার ডাম্বেলডোরের সাথে দেখা করতে যায়, কিন্তু ডাম্বেলডোর সেখানে ছিল না। তখন ওরা ভাবলো হয়তোবা হেডমাস্টার ডাম্বেলডোরের অনুপস্থিতিতেই আজকে রাতে স্নেপস পরশ পাথর চুরি করতে যাবে। তাই ওরা সিদ্ধান্ত নিল ওরাও সেখানে যাবে। রাত গভীর হলো, চুপি চুপি 3 জন বেরিয়ে পড়লো আজকের মিশনে। ওরা সেখানে পৌঁছে দেখলো সেই 3 মাথাওয়ালা কুকুরটি ঘুমিয়ে আছে। তার মানে ওদের আসার আগেই প্রফেসর স্নেপস সেখানে এসেছিল। ওরা 3 জন গুপ্ত দরজা দিয়ে ভিতরে প্রবেশ করে। সেখানে তাদেরকে অনেকগুলো কঠিন রাস্তা পার করতে হয় এবং সর্বশেষে তারা একটি জাদুর দাবার সামনে চলে আসে। এখন এখান থেকে ওদের সামনে এগোতে হলে এই গেমকে খেলতে হবে এবং জিততে হবে। এই গেমকে খেলতে হলে ওদেরকে এই গেমের অংশ হতে হবে। এতে করে প্রতিপক্ষের কোনো প্লেয়ারের সামনে চলে গেলে সে ওদেরকে মেরে ফেলবে। বিপদ জেনেও তারা খেলায় পার্টিসিপেট করে। গেম চলতে থাকে। এক পর্যায়ে রনকে তার নাইট নিয়ে কুইনের সামনে যেতে হবে, এতে করে তার জীবনও চলে যেতে পারে। তাই হ্যারি ও হারমাইনে তাকে যেতে মানা করে, কিন্তু রন বলে এটা ছাড়া সামনে যাওয়ার আমাদের আর কোনো উপায় নেই। আমি যখনই নাইট নিয়ে কুইনের সামনে যাব তখনই তুমি কিংকে চেকমেট করে দেবে। রন নাইট নিয়ে এগিয়ে যায় কুইনের সামনে। তখনই কুইন নাইটের ওপর তলোয়ার দিয়ে হামলা করে আর রন নিচে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে যায়। এরপর হ্যারি পটার কিংকে চেকমেট করে দিয়ে গেম জিতে নেয়। হারমাইনে রনের সাথেই থাকে এবং হ্যারি চলে যায় সর্বশেষ কক্ষে। সেখানে গিয়ে হ্যারি চমকে যায়। সে দেখতে পায় প্রফেসর স্ন্যাপসের পরিবর্তে প্রফেসর কুয়েরেল দাঁড়িয়ে আছে, যাকে সবাই ভিতুরানাম নামে জানত। প্রফেসর কুয়েরেল হ্যারিকে বলে উইডিস ম্যাচের দিন স্ন্যাপস তোমার উপর জাদু করেনি, আমি করেছিলাম। আর প্রফেসর স্ন্যাপস তো তোমাকে বাঁচাতে চেয়েছিল। আরও বলে যখন আমি এই আয়নার সামনে দাঁড়াই তখন আমি আমার হাতে পরশ পাথর দেখতে পাই, কিন্তু কিভাবে সেটা পাবো বুঝতে পারছি না। তখন কোথা থেকে যেন এক আওয়াজ ভেসে আসে এবং বলে এই ছেলেটির মাধ্যমে। তখন হ্যারিকে আয়নার সামনে দাঁড় করানো হয়। হ্যারি দেখতে পায় সে তার পকেট থেকে একটি পরশ পাথর বের করছে। তখন প্রফেসর তাকে জিজ্ঞেস করছে কি দেখতে পাচ্ছ। হ্যারি বলে হেডমাস্টার ডাম্বেলডোর আমাকে হাউস কাপ ট্রফি দিচ্ছে। তখন সেই আওয়াজটি আবারও বলে ওঠে ও মিথ্যে বলছে। প্রফেসর এবার ওর মাথার পাগড়িটা খুলে ফেলে এবং আমরা দেখতে পাই ভোল্ডেমর্টকে, যে কিনা প্রফেসর কুয়েরেলের শরীর ধারণ করছে। ভোল্ডেমর্ট কুয়েরেলকে বলে ওকে মেরে ফেলো। কুয়েরেল হ্যারির গলা চেপে ধরে, কিন্তু যখন হ্যারি কুয়েরেলের হাত ধরে ফেলে তখন তার হাত গলতে শুরু করে, কিন্তু হ্যারি কিছুই বুঝতে পারছে না এটা কিভাবে হচ্ছে। এরপর হ্যারি ওর হাত দিয়ে কুয়েরেলের মুখ চেপে ধরে। এতে করে কুয়েরেল পুরোপুরি ভস্ম হয়ে যায় আর ভোল্ডেমর্টের আত্মা হ্যারিকে ধাক্কা দিয়ে সেখান থেকে চলে যায়। হ্যারি জ্ঞান হারায়। হ্যারি যখন জ্ঞান ফেরে তখন সে দেখতে পায় হসপিটালের বেডে সে শুয়ে আছে এবং হেডমাস্টার ডাম্বেলডোরও উপস্থিত ছিল। ডাম্বেলডোর হ্যারিকে বলে তোমাদের কাজে আমরা সত্যি খুব খুশি হয়েছি, আর ওই পরশ পাথরটাকে পুরোপুরিভাবে নষ্ট করে দেওয়া হয়েছে। হ্যারি তখন তাকে জানায় ওই আয়নায় দেখার আগে তো আমার হাতে কোনো পরশ পাথর ছিল না, কিন্তু পরে এলো কিভাবে। তখন ডাম্বেলডোর জানায় ওই পাথরটাকে এমনভাবে তৈরি করা হয়েছে
যে এই পাথরটাকে ব্যবহার করার জন্য খুঁজবে সে কখনো এটাকে খুঁজে পাবে না, আর যে এটাকে শুধুই খুঁজবে পাথরটা নিজে থেকেই তার কাছে চলে আসবে। এরপর হ্যারি বলে, এখন যেহেতু পাথরটি আর নেই তাই ভোল্ডেমর্ট তো আর ফিরে আসতে পারবে না। তখন ডাম্বেলডোর বলে, এখনো অনেক পথ আছে যেটা ব্যবহার করে ভোল্ডেমর্ট ফিরে আসতে পারে। দেখতে দেখতে হগওয়ার্টসে হ্যারিদের 1 বছর পূর্ণ হলো। এবার 4 দলের মধ্যে টোটাল পয়েন্ট কাউন্ট করা হবে এবং দেখা যায় হ্যারিদের টিম অর্থাৎ কারার দল সবচেয়ে কম নম্বর পেয়েছে। তবে তাদের বন্ধুত্ব ও সাহসিকতার জন্য তাদেরকে অতিরিক্ত 170 নাম্বার দেওয়া হলে কারার দোয়ার 1 নম্বর পজিশনে চলে আসে ও তারা হাউস কাপ ট্রফি জিতে নেয়। কিছুদিনের জন্য স্কুল ছুটি দেওয়া হয়, সবাই সবার বাসায় চলে যাচ্ছে, সাথে হ্যারিও চলে যাচ্ছে ওর আন্টির বাসায়। তবে যাওয়ার আগে হ্যাগ্রিড হ্যারিকে ওর বাবা মায়ের ছবির একটি অ্যালবাম গিফট করে। সেটা পেয়ে হ্যারি খুব খুশি হয়। সকালে ট্রেনে উঠে পড়ে, সবাই যার যার নিজের বাড়িতে যাচ্ছে, কিন্তু হ্যারির কাছে ব্যাপারটা ভিন্ন। সে হগওয়ার্টসকেই নিজের বাড়ি মনে করতে শুরু করেছে। ট্রেন ছুটে চলছে দিগন্তের পথ ধরে, তার আপন গতিতে, আপন ঠিকানায়। এভাবেই শেষ হয় আমাদের আজকের সিনেমা হ্যারি পটার অ্যান্ড দ্য ফিলসফারস স্টোন। তো কেমন লাগলো আমাদের আজকের গল্প জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, যেহেতু এটা আমার প্রথম কন্টেন্ট, তা আমার জন্য আপনাদের পক্ষ থেকে কোনো পরামর্শ থাকলে সেটাও জানাতে পারেন কমেন্ট বক্সে। অপেক্ষায় রইলাম আপনাদের মূল্যবান মতামতের। আর গল্পটি ভালো লাগলে লাইক করে দিবেন, শেয়ার করে দিতে পারেন আপনাদের শুভাকাঙ্ক্ষীদের মাঝে। এরকমই রহস্য রোমাঞ্চকর সিনেমার গল্প পেতে চাইলে নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে সাদা করে দিন, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না যেন। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে।